মানে এই ফ্রিল্যান্সিং এর নামে কি পরিমাণ ধান্দাবাজি হয়, ধাপ্পাবাজি হয়, আপনি এই কথাগুলো না জানলে আপনি বুঝবেন না। এখন বলবেন যে ভাই আপনি নিজেও তো কোর্স করান, আপনি কি সব বলতেছেন? সত্য কথা বলতে হবে। আপনি বলেন তাবিজ বিক্রি মানুষ বলে না? তাবিজ বিক্রি, ফ্রিল্যান্সিং কখন তাবিজ বিক্রি হলো আপনি আমাকে বলেন তো। ফ্রিল্যান্সিংটা কখন তাবিজ বিক্রি হলো? প্রথম ভাইয়া কারণ, প্রথম কারণ, যাদের স্কিল আছে, যাদের স্কিল আছে তারা কাউকে শিখায় না। দ্বিতীয় কারণ, যাদের স্কিল নাই তারা শিখাইতে চলে আসে। যাদের রিয়েলি স্কিল আছে ওরা ওদেরকে হাইড করে, নিজের ধান্দাতে কাজে লাগায়। বা যাদের স্কিল নাই ওরা শিখাইতে চলে আসে টাকা ইনকাম করার জন্য। প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা আমরা শিখতে আসি ওরা এরকম নিয়মে শিখতে আসি না যে আমি এখানে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস দৈনিক 7 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, যার যতটুকু সময় আছে ওই পরিমাণ সময় আমি হাড় ভাঙা পরিশ্রম করব, এই নিয়তে আমরা আসি না। আমরা এরকম নিয়তে আসি যে এইখানে আমরা আসব, আমাদের জন্য কেউ টাকার গাছ লাগায় বসে আছে, আমরা গাছ থেকে টাকা ছিঁড়বো আর বস্তা করে বাসায় নিয়ে যাব। আমাদের ইনটেনশন, মন মানসিকতা আসলে এরকমই থাকে। আর এইটাতেও আসলে আমাদের যে সবই দোষ এরকমটাও না। আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছে ওরা যেরকম, ওরা যখন কন্টেন্ট গুলো মেক করে, বেশি রিচের জন্য হোক বেশি ভিউসের জন্য হোক, ওরা এরকম ভাবে কন্টেন্ট গুলো লেখে, কন্টেন্ট গুলো এরকম ভাবে সাজায় যে আপনি ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, আপনি এইভাবে টাকার গাছ লাগায় আপনি হচ্ছে টাকা নিয়ে আসবেন। ঠিক আছে? তো টাকা এই আসতেই হলো থাকবে। বিষয়। আমাদের মনস্তত্ত্বটা এইভাবে আসলে তৈরি করা হয়। বাট আমরা যে সার্ভিসটা দিব, এই সার্ভিস সম্পর্কে তো আমাদের ডিটেলস নলেজ তো রাখতে হবে ভাই। আপনি দেখেন একজন ডাক্তার কিন্তু মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে, বাট এই ডাক্তার যদি অভিজ্ঞ না হয়, তাহলে আপনার কিডনি অপারেশন করে দিয়ে আপনাকে কি অবস্থা করবে চিন্তা করেন তো। আপনার অপারেশন যদি ভালো হয় আপনি তাকে 5,000 টাকা বকশিশ দিতেও রাজি আছেন, কোনো সমস্যা নাই। আপনাকে সে মরণ ব্যাধি থেকে হয়তো বা আল্লাহর ইচ্ছায় আপনাকে সুস্থ করে তুলতে পারবে। বাট এই ডাক্তার যদি অভিজ্ঞ না হয়, সে তো আপনাকে গুরুস্থানে পাঠিয়ে দিবে, পাঠাবে না? তো এই যে আপনি ফেসবুক অ্যাডস শিখতেছেন, এই কাজটা যদি আপনি ইনডিপলি না জানেন, তাহলে তো আপনি তো ক্লায়েন্টের উপকার করতে পারবেন তো পারবেন না, ক্লায়েন্টের বিজনেসের আপনি 14টা বাজিয়ে ছাড়বেন। কখন আপনার এর খরচ বেড়ে যায় আপনি এটা জানবেন না, একটা অ্যাডসকে কিভাবে অপটিমাইজ করতে হয় আপনি জানবেন না, একটা অ্যাডস কন্টেন্ট কিভাবে লিখতে হয় আপনি জানবেন না, এদের মধ্যে যদি প্রবলেম আসে এগুলো কিভাবে সলভ করতে হয় আপনি জানবেন না, কিভাবে অডিয়েন্স রিসার্চ করতে হয় আপনি জানবেন না, তখন তো আপনার ক্লায়েন্টের বিজনেসে তো 14টা বাজবে, তো ক্লায়েন্ট তো আপনাকে টাকা দিবে, ক্লায়েন্ট উল্টো আপনার নামে মামলা করবে। তো এই যে ফ্রিল্যান্সিং এর নামে আসলে কি, এই বিষয়গুলো আপনাকে আসলে কেউ বলবে না, সবাই এই জিনিসগুলো কি স্কিপ করবে। একদম বাট এই কথাগুলো আসলে বলা দরকার, এই চর্চাগুলো আসলে হওয়া দরকার, ভাই। যাতে মানুষ বুঝতে পারে যারা আমরা ফ্রিল্যান্সিং আসি আমাদের মন মানসিকতা মনস্তত্ত্ব যাতে এরকম হয় যে আমরা এখানে পরিশ্রম করে ইনকাম করব ভাই, আমাদের জন্য টাকার গাছ নিয়ে কেউ বসে থাকে নাই। ঠিক আছে? আর যারা, যাদের মধ্যে পরিশ্রম করার ক্যাপাবিলিটি আছে, সাধ্য সামর্থ্য ইচ্ছা আছে, তারাই যেন এখানে আসে, অন্য কেউ যাতে না আসে। এই জন্য এই কথাগুলো আসলে প্রকাশ্যে বলা দরকার, সবাইকে জানানো দরকার যে ভাই এখানে আসলে ইনকাম করা যায় না, পরিশ্রম করতে হয়, কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। ঠিক আছে?